আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সচরাচর গরুর মাংস কম বেশি সবাই খেয়েই থাকি। তবে গরুর মাথার মাংস কিন্তু খুব একটা খাওয়া হয়ে থাকে না। তার সাথে গরুর জিহ্বা। তো আজকে রান্না হবে গরুর মাথা এবং কি জিহ্বার মাংস। তার সাথে থাকছে খিচুড়ি একদম মশারির ডাল দিয়ে। তো যাই হোক রান্নার প্রিপারেশন কিন্তু সব কিছু আমি গোছগাছ করে দিয়েছি। তো সে আমাকে বলতেছে যে তোমাদেরকে আজকে একটু ভিন্ন রকম করে রান্না করে খাওয়াবো। তো যাই হোক মাটির চুলার রান্না কিন্তু এমনিতেও মজা হয়। তার উপর যদি আবার আমার হাজবেন্ড করে তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। কারণ তার হাতের রান্না কিন্তু আমাদের সবার অনেক বেশি প্রিয়। এটা কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলেছি। তো যাই হোক ভিন্ন রকম বলতে গেলে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা একটু বেশি লাগে। আর মূলত হালিম রান্না করার জন্য হচ্ছে গরুর মাথা, গরুর জিহ্বাগুলো আনা হয়েছিল। তবে এগুলো আজ রান্না করি, কাল রান্না করি আর মানে রান্না হয় না। তো যেহেতু শুক্রবার তো সে বলতেছে যে দাও এটা দিয়ে খুব সুন্দর করে একটা ভুনা ভুনা একটা ঝোল রান্না করে দিব, তার সাথে হচ্ছে তোমাদেরকে খিচুড়ি রান্না করে দেবো। তো যাই হোক কড়াই হচ্ছে একদম খাঁটি সরিষার তেল দিয়ে সেই তেলের মাঝে হচ্ছে মাংসগুলো প্রথমে দেওয়া হলো। মূলত হচ্ছে এই মাংসটাকে বেশ কিছুক্ষণ কড়াইতে জাল করা হবে। যতক্ষণ না এর গায়ে থেকে পানি ছাড়বে ততক্ষণ এই মাংসটাকে জাল করা হবে। যতক্ষণ পর্যন্ত পানি সুন্দর হয়ে বের হয়ে না আসবে ততক্ষণ কোনো মশলাপাতি কিচ্ছু দেওয়া হবে না। তো মাঝে মাঝে একটু রান্নাটা ভিন্ন রকম করে রান্না করে খেয়ে এলে দেখবেন অনেক বেশি মজা লাগে। তবে যাই হোক আমার কাছে মনে হয়েছে যে গরুর মাংসের যে মাথাটা প্রথমে ভেবেছিলাম যে বা জিব্বাটা ঝোল বা কোনো কিছু মজা লাগবে না। তবে খিচুড়ি দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে। এই তো মাংসটা যখন একটু মানে পানি চলে আসছে তখন এখানে হচ্ছে হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো। এটাকে এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে হচ্ছে এলাচ, তেজপাতা, দারচিনি সমস্ত সব কিছু দিয়ে তারপর হচ্ছে আবার জিরার বাটা দিয়ে তারপর নাড়াচাড়া করা হবে। মূলত হচ্ছে রান্নাটা একটু ধীরে ধীরে এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করলে এর গায়ে যে এক্সট্রা একটা গন্ধ সেটা কিন্তু আর থাকে না। কিন্তু মাথার মাংসে কোনো গন্ধ থাকে না। জিহ্বার মাংস খুব একটা থাকে না, তবে সাধারণত জিহ্বার মাংস, মাথার মাংস এগুলো দিয়ে মানুষ কিন্তু হালিম রান্না করেই খায়। তবে এভাবে খেয়ে দেখবেন, এটাও কিন্তু ভীষণ মজা লাগে। এটা কিন্তু রুটির সাথে বলেন বা মুড়ি যেটাই বলেন না কেন অনেক বেশি মজা হয়েছিল। আমরা কিন্তু খিচুড়ি দিয়ে অনেক মজা করে খাবারটা খেয়েছি। সত্যি কথা বলতে রান্নার যে কালারটা এটা যখন মানে অনেক বেশি সুন্দর হয় তখন কিন্তু মুখে রুচি এমনিতে অনেক বেশি বেড়ে যায়। আর এত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একদম মনে হচ্ছে যেন কষানো মাংসটাই বেশি মজা লাগবে। যখন কিনা এই পেঁয়াজটা দিয়ে হলো আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে এটাকে খুব সুন্দর করে কষানো হচ্ছে। কারণ এই কষানোটাই হচ্ছে এই তরকারির জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি সবসময় আপনাদের বলি যে তরকারি যত সুন্দর করে কষানো হবে সেই তরকারি খেতে তত বেশি মজা লাগবে। তো এই যে এত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ, বাচ্চারা বলতেছে লাবু এটা কিন্তু দেখতে এমনিতে অনেক বেশি ভালো লাগতেছে, বোনা বোনায় রেখে দাও। তো আমার হাজব্যান্ড বললো যে না এখানে একটু পানি তো অ্যাড করতে হবে, তা না হয় আবার মানে নরম হবে না বা খেতেও খুব একটা ভালো লাগবে না। যেহেতু খিচুড়ি দিয়ে খাবা অতএব এখানে পানি একটু দিতেই হবে। তো বেশ কিছুক্ষণ সময় কষিয়ে আবার হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে। আর ঢেকে দেওয়ার পরে আবার একটু একটু পানি চলে আসছে। এই যে আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে তরকারিটা কষানো, এটাও কিন্তু একটা আর্ট। অনেকেই আছে যে একদম হুটহাট করে ঝোল টোল দিয়ে দেয়, এতে করে কিন্তু তরকারিটা স্বাদ হয় না। বেশ সময় নিয়ে তরকারিটাকে কষাবেন, মাংস মাছ যেটাই হোক খুব সুন্দর করে যত্ন সহকারে তরকারিটা কষাবেন, দেখবেন সেই তরকারি খেতে ভীষণ মজা লাগবে। আর এটাই হচ্ছে আমাদের একদম লাস্ট কষানো, এখানে কোনো পানি ব্যবহার করা হবে না। কষানো শেষ হলে একদম মানে হালকা পানি দিয়ে দেওয়া হবে যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে সে অল্প একটু ঝোল থাকবে, যেটা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক আজকেও হচ্ছে আকাশের অবস্থা একই রকম, রান্না শেষ হতে না হতেই চারদিক অন্ধকার হয়ে আসে, গুড়গুড় করে মানে ডাকাডাকি শুরু করে দেয়। আর এদিকে টেনশন কাজ করে। আর এদিকে হচ্ছে ছোট ছেলে চলে আসছে, মানে মনটা একটু খারাপ করে যে সে নাকি ভিডিও করবে। এই দুইজন ছেলে হচ্ছে ভিডিও করার জন্য আর দুজন দুই পাশ থেকে হচ্ছে ঝগড়াঝাটি শুরু করে। বড় ছেলে তো হচ্ছে যথেষ্ট বুদ্ধিমান আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে ভিডিও করে দিতে পারে। তবে ছোট ছেলে যেহেতু মানে ছোট মানুষ বুঝে না, তার জন্য চিন্তা করে যে ভাইয়া হচ্ছে ভিডিও করতেছে তাহলে আমি কেন করব না। এই তো খুব সুন্দর করে তরকারিটা কষানোর পর যে ঝোলটা দেওয়া হলো তারপর কিন্তু আর এটাকে ঢাকা হয়নি। আমার হাজব্যান্ড বলতেছে এটা কোনো আর ঢাকা যাবে না, শুধু একটু পর পর নেড়ে দিতে হবে। ঢাকলে নাকি অনেক সময় তরকারির কালার নষ্ট হয়ে যায়, এর জন্য আর তরকারিটাকে ঢাকা হয়নি।
খুব সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে একটু একটু করে সময় যাচ্ছে আর তরকারির কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে আসতেছে। এটা খাওয়ার পর কেউ মনে করে না যে গরুর মাথা বা জিহ্বা খাওয়া হলো, না একদম সলিড মাংস খাওয়া হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে এত মজা হয়েছিল। বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে। আপনারা যারা কখনো গরুর মাথা বা জিহ্বা এভাবে রান্না করে খান নাই, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ মজা লাগে। বিশেষ করে গরম তেলের মাঝে যে মাংস দেওয়ার যে ব্যাপারটা, এটা বেশি সময় ধরে মানে ভাজা ভাজা করার প্রয়োজন নাই। বেশ কিছু সময় অতক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত ওটার মধ্যে বেশ একটু পানি চলে না আসে। তো যাই হোক, মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে উপর দিয়ে তেল ভেসে আসতেছে, তার মানে হচ্ছে তরকারিটা হয়ে গেছে। তো রান্নার জায়গায় হচ্ছে রোদ চলে আসছে, তো আমি ভাবলাম যে আমি একটু বসে রান্নাটা করি, সে একটু রেস্ট নিক। তো এদিকে হচ্ছে ছোটো ছেলে আমার পাশে বসে বলতেছে, আম্মু আমাকে একটু ঝোল দাও, আমি একটু চেখে দেখতে চাই যে কেমন হয়েছে। তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করতাম, মা যখন হচ্ছে রান্না করতো মার পাশে বসে এরকম করে লবণ চাখতাম। আপনারা কে কে ছোটোবেলায় এরকম মার পাশে বসে তরকারি চাখতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে আসছে, ঝাল নুন সব মিলিয়ে একদম পারফেক্ট হয়েছে। তো আমি বললাম যে অল্প একটু মাংস, আমার হাজবেন্ডকে বললাম যে রান্না যেহেতু করলা তো একটু মুখে দিয়ে দেখো যে কেমন হয়েছে। তো সে বলতেছে যে না, পারফেক্ট হয়েছে একদম, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের ফ্যামিলির সবারই কিন্তু ঠান্ডা জ্বর চলতেছে, তো এর জন্য মানে এক এক সময় ভালো জিনিস অনেক সময় ভালো লাগে না, মনে হয় যে কি খাচ্ছি না খাচ্ছি বুঝতে পারি না। তারপর হচ্ছে ভালো কিছু রান্না করলে কিন্তু মুখে একটু হলেও টের পায়। তো যাই হোক, সেও আমার সাথে মজা করতেছে যে শুধু আমি দেখলেই তার হবে না, তুমি একটু দেখো। তার পাশাপাশি ছোটো ছেলে এগিয়ে আসলো যে আম্মু আমাকে একটু দাও। আর এই তরকারিটা রান্না করতে করতে আকাশের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যে না ভেঙে চড়ে চলে আসবে, আর হচ্ছে খিচুড়িটা এখানে রান্না করাই যাবে না। তো যাই হোক, এই যে আমি হচ্ছে চাউল ধুতে চলে গেছি, আর এদিকে হচ্ছে মাংসটা সে নামিয়ে নিতেছে। হালকা একটু ঝোল রাখা হয়েছে যাতে করে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো এই তো তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে আমরা এখন খিচুড়িটা রান্না করব, আর তার জন্য সেই আবার চলে আসলো, বলতেছে যে না তুমি তাড়াতাড়ি পারবে না, আমি তাড়াতাড়ি বসিয়ে দিই। তো খিচুড়িটা সাধারণত সবাই আপনারা যেভাবে রান্না করেন আমরাও কিন্তু সেভাবে রান্না করেছি। তো যেহেতু তাড়াহুড়া ছিল এর জন্য হচ্ছে আমরা খুব তাড়াহুড়া করতেছিলাম যাতে বৃষ্টি না পড়ে যায়। বাইরে রান্না করতে আসলে এই একটা কষ্ট যে যখন তখন বৃষ্টি চলে আসে। এই তো আমি হচ্ছে এখানে সব মশলাপাতি দিয়ে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে তার উপর হচ্ছে ধুয়ে রাখা, এটা হচ্ছে আওলা চাউলটা দিয়ে বেশ কিছু সময় ভাজা ভাজা করে নিব। তারপর হচ্ছে এখানে ধুয়ে রাখা যে মশারির ডালটা ছিল, এখানে আপনারা চাইলে মুগের ডাল বা বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে সাধারণত মশারির ডালটাই ব্যবহার করছি। আর এই ডালটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে হালকা কিছু মশলা মিশিয়ে তারপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিব। খিচুড়ি বা পোলাও যেটাই হোক না কেন খুব সুন্দর করে যদি ভাজা হয় তাহলে কিন্তু সেই খিচুড়িটা নরম হয় না। আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছি যে ঝরঝরা পোলাও রান্না করতে গেলে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হয়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা আর রসুন বাটা। সাধারণত কিন্তু পোলাওতে আমি খুব একটা দিই না, মাঝে মাঝে দিই। যেহেতু খিচুড়ি রান্না করতেছি সেই জন্য হচ্ছে হালকা একটু দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো লাগে। তো তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব, তারপর বাকি মশলাটা দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে হলুদ মরিচ সব কিছু দিয়ে ভাজা ভাজা করে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমার কড়াইটা হচ্ছে একদম পাতলা, তাই আমি চিন্তা করলাম যে না, পানিটা দিয়ে তারপর হচ্ছে এখানে হালকা একটু হলুদ মরিচ আর হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে রান্নাটা হচ্ছে এক একজনের এক এক রকম একটা আর্ট, যে যেভাবে রান্না করে আর যার এক একজনের হাতে এক একভাবে আসলে রান্নাটা মজা হয়ে থাকে। তো যাই হোক, আমি পাশে হচ্ছে একটা পোলাও গাছ লাগিয়েছিলাম। কে কে এই পাতাটা চিনেন বা ব্যবহার করেন জানি না, তবে এটা হচ্ছে আমি 100 টাকা দিয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম, যে যা যখন মাঝে মাঝে পোলাও বা খিচুড়ি রান্না করব তখন এটা দিয়ে দিব, তখন মানে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখেন খুব অল্প সময়ে কিন্তু এত অল্প সময়ে আমার খিচুড়িটা রান্না হয়েছে মাশাআল্লাহ। আর দেখতে কালার এত সুন্দর আসছে, আর আকাশটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে। তো আমি এটাকে হচ্ছে একদম পানি যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম চাপ দিয়ে ঢেকে রেখে দিব। আর যেহেতু কড়াইটা পাতলা, নিচে আগুনও একটু বেশি ছিল,
তার জন্য হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছিলো। তারপরেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর একদম ঝরঝরে নরম তুলতুলে হয়েছিল। এই তো ছেলে হচ্ছে একটু ডিজাইন করার জন্য মাঝে মাঝে একটু আবার দুষ্টামি করতেছিল। আর এই তো আমি খুব সুন্দর করে চাপ দিয়ে তারপর হচ্ছে আমি ডিশটা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম। আর দেখেন এদিকে হচ্ছে এই ছোট্ট একটা গাছে হচ্ছে একটা পাখি বাসা করেছে, সেটা আবার আমার ছেলে সুন্দর করে ভিডিও করতেছে। এই তো রান্নাটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সামনাসামনি যদি এটা দেখা যেত বা আকাশের পরিস্থিতিটা যদি একটু ভালো থাকতো, তাহলে আমরা মানে আপনাদের বোঝাতে পারতাম যে এটা কতটা সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। মানে এই খিচুড়িটা নেড়েচেড়ে নামাতে অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছিল। তবে একটা বিষয় কি, আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর বৃষ্টিও চলে আসছে। এই বিষয়টা কিন্তু সবাই অনেক বেশি মানে উপভোগ করেছে যে আম্মু তোমার খিচুড়ি রান্নাও শেষ, এই তো আকাশের অবস্থা, বৃষ্টিও চলে আসছে। তো এর জন্য হচ্ছে লাস্টে আর আপনাদের সুন্দর করে ডেকোরেশন করে দেখাতে পারলাম না। তো যাই হোক, যারা কিনা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।